আস ইবনে ওয়াইল যখন বিশ্বনবীকে পুত্র সন্তানহীন বলল, নির্বংশ বলল, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই। সাথে সাথে আরশ আজিম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবীর উপরে পূর্ণাঙ্গ সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে এমন হাউজে কাউসার দান করেছি, সেই হাউজে কাউসার থেকে যদি একবার এক পেয়ালা শরবত কেউ পান করে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর শুনে রাখেন, জেনে রাখেন, যারা আপনাকে পুত্র সন্তানহীন বলে, নির্বংশ বলে, তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। আপনার কোনো ছেলে সন্তান নাই, তাতে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই। কিয়ামত পর্যন্ত যারা একবার আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনবে, কিয়ামত পর্যন্ত সকল মুমিনদেরকে আপনার রূহানি সন্তান বানায়া দেব। নবী মক্কায় প্রবেশ করে সবাইকে মাফ করে দিলেও গুনে গুনে 15 জনের নাম ঘোষণা করেছেন। বলেছেন, আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, যাদেরকে যেখানে পাওয়া যায় পাকড়াও করে হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে কতল, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিজ ইবনে সুবানা, ইকরামা ইবনে আবি জাহেল, এভাবে নবী পর্যায়ক্রমে 9 জনের নাম ঘোষণা করেছেন। বলেছেন, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে হত্যা করতে হবে। সেই নবীকে যারা গালি দিয়েছে তিনি তাদেরকে ছাড় দেন নাই। যার গোটা দেহটাকে আল্লাহ মায়ার মমতা দিয়ে তৈরি করেছেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রহমতুল নবীকে গালি দেওয়ার কারণে সবাইকে মাফ করলেও তাদেরকে ছাড় দেন নাই। আমরাও ছাড় দিতে রাজি না। আল্লাহর নবী বলেছে, আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা খিয়ারাতুম মিন আমরিহিম। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর কোন মুমিনের নিজস্ব সিদ্ধান্ত থাকতে পারে না। আমরা বলি, হ্যাঁ তাই, আল্লাহর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীকে নিয়ে কুড়ুক্তি করবে, আমার নবীকে নিয়ে খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করবে, সেই কুখ্যাত নবীর দুশমনদের বিরুদ্ধে একটাই শাস্তি, জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও ক্ষমা করতে রাজি না। সব জায়গায় ছাড় দিলেও আল্লাহ ছাড় দেন নাই, রসুল ছাড় দেন নাই। একটা জায়গায়, এই জায়গাটায় আমরাও ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সব মাপ, সব ক্ষমা, কিন্তু এই জায়গাটায় কখনো ক্ষমা যোগ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদের উপরে আঘাত করি না, খ্রিস্টানদের উপরে আঘাত করি না, তারা তাদের নিজস্ব ধর্মের পরিচয়ে থাকবে। কিন্তু কাফের হয়ে মুসলিম পরিচয়ে থাকবে, এটা কখনো বাংলার মুসলিম মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা চাই অমুসলিম ঘোষণা করা হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون।
وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان সবাই মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ শ্রেষ্ঠকর মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়েতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে পড়ুন এক বাক্যে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জুমার দিনে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূলের মর্যাদা নিয়ে আজকে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বিশ্বনবীকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন কিছু মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য কোনো ব্যক্তিগত দেনই নাই, এমনকি পূর্বের কোনো নবীকেও আল্লাহ তাআলা দান করেন নাই। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা পূর্বের যত নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্যে, নির্দিষ্ট কোনো এলাকা ভেদে আংশিক কোনো জায়গার মধ্যে নবী হিসাবে পাঠিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্যে নবী হিসাবে পাঠিয়েছেন। এ কথাটা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে লক্ষ্য করে কোরআনের মধ্যে বলেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার নির্দিষ্ট এক সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরাম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ইলা কওমিহি নির্দিষ্ট এক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন,
নবীকে আদ জাতির নিকট প্রেরণ করেছি, এমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি, তিনিও তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। হুদ আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে বলেন, আমি শুআয়ব নবীকে তাদের সম্প্রদায় আমাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে কোনো একটা জনগোষ্ঠীর জন্য নয়, কোনো একটা এলাকার জন্য নয়, কোনো একটা দেশের জন্য নয়, কোনো একটা বিভাগের জন্য নয়, বরং আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন। পূর্বের সমস্ত নবীদেরকে নির্দিষ্ট কোনো এলাকাভেদে নবী হিসাবে পাঠিয়েছিলেন, আর নবীকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, গোটা জগতের রব, ঠিক তেমনি ভাবে আপনিও গোটা জগতের জন্য রহমাতাল লিল আলামিন। ঠিক আমি আপনাকে যে কিতাব দিয়েছি সেটাও হচ্ছে যিকরুল লিল আলামিন। সুতরাং আমি আল্লাহ যত জায়গায় রব, আপনি তত জায়গায় নবী। আমি আল্লাহ রুবুবিয়্যাত যত জায়গায় চলবে, আপনি নবীর নবুবিয়্যাতও সেখানে চলবে। আমি আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আমি আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের রব, আপনি সমস্ত ফেরেশতাদের নবী। আমি আল্লাহ সমস্ত মানুষের রব, আপনি সমস্ত মানুষের নবী। আমি আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের রব, আপনি সমস্ত ধর্মাবলম্বীদের নবী। আমি আল্লাহ ইহুদিদের রব, আপনি ইহুদিদেরও নবী। আমি আল্লাহ খ্রিস্টানদের রব, আপনি খ্রিস্টানদের নবী। আমি আল্লাহ সমস্ত পক্ষীকুলের রব, আপনি সমস্ত পক্ষীকুলের নবী। এভাবে আমি আল্লাহ রুবুবিয়্যাত যেখানে চলবে, আপনি নবীর নবুবিয়্যাতও সেখানে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমি যেহেতু সব জায়গার রব, আপনিও সব জায়গার নবী। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের অনেকগুলো গুরুত্বপূর্ণ মর্যাদার মধ্যে একটা মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কত মর্যাদা দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, সমস্ত নবীদেরকে ডাক দেওয়ার সময় তাদেরকে নাম নিয়ে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। কোরআনে কোথাও আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মুহাম্মদ বলে নাম নিয়ে সম্বোধন করেছেন। কিন্তু পূর্বের যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ডাক দেওয়ার সময় কি করেছেন? নাম নিয়ে সম্বোধন করেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম
সাল্লামকে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন। আল্লাহ পাক হযরত আদমকে নাম নিয়ে ডাকতেছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে নাম নিয়ে ডাকতেছেন, ইয়া নূহু লাইসা মিন আহলিক। হে নূহ, তুমি যাকে ছেলে বলে পরিচয় দিচ্ছ সেই কানান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তোমার আহলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক এখানেও নূহ নবীকে নাম নিয়ে সম্বোধন করেছেন। এমনি ভাবে উলুল আযম পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে নাম নিয়ে ডাকতেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকেও নাম নিয়ে সম্বোধন করেছেন। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও নাম নিয়ে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় নবীদেরকে ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের 666 আয়াতের মধ্যে কোন জায়গায় আল্লাহ পাক বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ। কোরআনের কোথায় আল্লাহ পাক বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই? মুরব্বির একটু সামনে চলে আসবেন কষ্ট করে, অনেক পিছনে। তো আল্লাহ তাআলা কোরআনে কোথাও বিশ্ব নবীকে নাম নিয়ে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক নিজেও বিশ্ব নবীকে নাম নিয়ে সম্বোধন করলেন না, উম্মতেও যেন বিশ্ব নবীকে নাম নিয়ে সম্বোধন না করে সেটাও আল্লাহ বারণ করে দিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যখন পরস্পর কথা বলো, আমার নবীর সামনে কথা বলো, তখন নিজেদেরকে যেমনি ভাবে নাম নিয়ে ডাকাডাকি করো, খবরদার খবরদার আমার নবীকে তখন তোমরা ইয়া মুহাম্মদ বলে নাম নিয়ে সম্বোধন করবে না। নিজেরা যখন সামনাসামনি কথা বলো তখন যেমনি ভাবে নাম নিয়ে ডাকো, সাবধান আমার নবীকে ডাকার সময় নাম নিয়ে কি করবে না, ডাকতে পারবে না। বরং কি করবে, সুন্দর সুন্দর সিফাতি যেই নাম আছে, সুন্দর সুন্দর সেই সিফাতি নাম নিয়ে আমার নবীকে তোমরা ডাক দিবে। সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, নাবী আছে, রসুল আছে, মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, আল্লাহ যেই সমস্ত সুন্দর গুণাবলী নাম নিয়ে বিশ্বনবীকে ডাক দিয়েছেন সেই গুণাবলী নিয়ে আল্লাহ রসুলকে তোমরা ডাক দিবে। আবার মনে রাখবে এমন সিফাতি নাম আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করবে না যেটা আমার নবীর শানের সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। হে মুমিনগণ, যখন তোমরা আমার নবীকে ডাক দাও তখন তোমরা তাকে রাঈনা শব্দ দিয়ে ডাক দিতে পারবে না। প্রশ্ন হলো, এই রাঈনা শব্দ দিয়ে ডাক দিলে সমস্যা কোথায়? সমস্যা হলো রাঈনা শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে আমাদের অভিভাবক। এখন অভিভাবক বললে সমস্যা কি? রসুল তো সবার অভিভাবক, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে আরেকটা অর্থ এই শব্দের আছে, সেটা হলো রাঈনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। সুতরাং আল্লাহ তাআলা এই শব্দটা
কোরআনে উল্লেখ করে দিয়ে বলে দিয়েছেন যেই শব্দের মধ্যে রাখালের অর্থ থাকে সেই শব্দটা আমার নবীর শানে যায় না। আল্লাহ কোরআনে সেই শব্দটা উল্লেখ করে মুমিনদেরকে নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে কত মর্যাদা দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে বিশ্ব নবীকে নাম নিয়ে ডাকলেন। নাম উম্মতেও যেন বিশ্ব নবীকে নাম না ডেকে সেটা আল্লাহ নিষেধ করে দিলেন। নিষেধ করে এখান তখন নাই, সাথে সাথে বলে দিলেন, হে মুমিনগণ, যখন তোমরা আমার নবীর সামনে কথা বলবে তখন তোমাদের কণ্ঠের আওয়াজটা যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর উঁচা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, যখন তোমরা আমার নবীর সামনে কথা বলো তখন তোমাদের কণ্ঠের আওয়াজটা যেন আমার নবীর কণ্ঠের আওয়াজে বড় উঁচা না হয়ে যায়। এতটুক ভুল যদি হয়ে যায় তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আমি বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা টেরও পাবে না। আমার নবীর সামনে যখন কথা বলো তখন কিভাবে কথা বলবে? নাম নিয়ে সম্বোধন করতে তো পারবাই না। ডাকার সময় তোমাদের কথা বলার ধরনটা যেন আমার নবীর কণ্ঠের আওয়াজে বড় কি না হয়ে যায়, উঁচা না হয়ে যায়। যদি উঁচু হয়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা তা টেরও পাবে না। এখানে দেখেন, আল্লাহ নিজে ডাকলেন না, আবার তিনি ডাকতেও নিষেধ করে দিয়েছেন। আবার যখন সামনে কথা বলবা, কিভাবে কথা বলার কথা বলেছেন? উঁচু গলায় কথা বলা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কত মর্যাদা দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই পৃথিবীতে প্রায় 100 লক্ষর মতো নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবী এই দুনিয়াতে আসার পরে যা কিছু করেছেন, যা বলেছেন, তাদের বন্ধু কে ছিল, তাদের নাম কি ছিল, এগুলো আংশিকভাবে সংরক্ষিত আছে। সবগুলো পরিপূর্ণ পাওয়া যায় না। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সব কিছু সংরক্ষণ করে রেখে দিয়েছেন। পূর্বের নবী যা কিছু করেছেন সব কিছু আংশিকভাবে সংরক্ষিত, কিন্তু আমার নবী যা করেছেন সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন সেই জবাবগুলো আপনাকে চমৎকারভাবে দিতে শুরু করবে। কিভাবে দিবে? আপনি কোরআনকে প্রশ্ন করলে কোরআন তার জবাব দিয়ে দিবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমার নবীর জন্মের পূর্বে নাম কি ছিল সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার নবীর জন্মের পূর্বে নাম ছিল আহমদ। এবার আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন আমার নবীর জন্মের পরে নাম কি ছিল সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের পরে, দুনিয়াতে আসার পরে তার নাম হয়েছে মুহাম্মদ। এটা কোরআনকে বললে কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে। আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন বুঝলাম নবীর জন্মের পূর্বে নাম ছিল মুহাম্মদ, জন্মের পরে নাম হয়েছে মুহাম্মদ,
এবার তোমার কি এটা জানা আছে নাকি নবী কোন শহরে জন্মগ্রহণ করেছেন? এই প্রশ্ন যদি করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই পবিত্র মক্কা নগরীতে আমার জন্ম হয়েছে, এই নবীর জন্ম হয়েছে। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, বুঝলাম নবীর জন্মের পূর্বে নাম কি ছিল, জন্মের পরে নাম কি হয়েছে, কোন শহরে জন্মগ্রহণ করেছেন। এখন কোরআন যদি আপনি প্রশ্ন করো, কোরআন নবীর চেহারা মোবারক কেমন ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, বুঝলাম নবীর চেহারা মোবারক কেমন ছিল, এটা কি তোমার জানা আছে নাকি? নবীর সিনা মোবারকটা কেমন ছিল, এই প্রশ্ন যদি করা হয় কোরআনকে, কোরআন তার জবাব দিয়ে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, বুঝলাম নবীর চেহারা মোবারক কেমন ছিল, হাত নবীর সিনা মোবারক কেমন ছিল। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, নবীর হাত মোবারক কেমন ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, বুঝলাম নবীর চেহারা মোবারক কেমন ছিল, সিনা মোবারক কেমন ছিল, হাত মোবারক কেমন ছিল, তোমার কাছে কি এই কথা জানা আছে নাকি? আমরা তো শুনেছি নবীর অনেক স্ত্রী ছিল, কন্যা সন্তান ছিল, সে ব্যাপারে তোমার কিছু জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকে প্রশ্ন করা হয়, ও কোরআন আমরা তো জানি নবীর অনেক সাথী ছিল, বন্ধু ছিল, সাহাবী ছিল, সেই ব্যাপারে তোমার কিছু জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, রুহামাউ বাইনাহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা তার যে সাথী আছে, বন্ধু আছে, পরস্পর পুষ্পকমল, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর বজ্র কঠোর। বলেন সুবহানাল্লাহ। এভাবে নবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করেছেন? সংরক্ষণ করে রেখে দিয়েছেন। একটা কথা বলতে খুব খারাপ লাগতেছে, আপনারা কিভাবে নেন জানি না, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। আল্লাহর দিকে তাকায় সবাই যদি একটু দাঁড়ায় আবার বসতাম, কেউ কিছু মাইন্ড করবেন? সবাই একটু দাঁড়ায় কষ্ট করে, মাইন্ড করেন না। ঘুমগুলো ভাঙার জন্য মুরব্বী ঘুমায় গেছে, মুরব্বী একটু দাঁড়ায় যাই। ও আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। কষ্ট দিলাম মনে হয়। আপনার একটু ওইদিকে সামনে চলে আসবেন কষ্ট করে, এইদিকে সামনে একদম ফাঁকা, ওইদিকে। কথা বললে কোনো সাড়া না থাকলে এবং এই ঘুমাইলে এটা আনইজি ফিল হয় এবং কথা বলা যায় না। আপনারা খারাপভাবে নিয়েন না বিষয়টা। শ্রোতার যদি সাড়া না থাকে তাহলে ওইটা কি হয় না, বক্তব্য শুনে কার্যকরী হয় না এবং তার লাভবান কম হয়। আমরা যদি দৌড় দিই, যদি হাতগুলো বাইদা দেওয়া হয়, এরপরে যে বলে আপনি আপনার সেরা দৌড়টা দেন, পারবেন না। পুরা শরীরের ভূমিকা আমি ইনশাল্লাহ পালন করবো, আপনাদের হাতের ভূমিকা পালন করতে হবে। হাতগুলো যখন নড়ে, দৌড়ের মধ্যে কি আসে? স্পিড আসে। আপনারা একটু কষ্ট করে কি করবেন? হাতের ভূমিকা পালন করতে হবে। মসজিদের মধ্যে আসলে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে দেন অন্তরের মধ্যে। এই জন্য সারাদিন এমনি দেখবেন ঘুম না আসলে মসজিদের মধ্যে কি আসে? ঘুম চলে আসে। এটা হচ্ছে ঈমানের প্রমাণ যে আসলে আমাদের মধ্যে ঈমান আছে। এবং শয়তান কি করতে চাচ্ছে? যে ধোঁকা দিতে চাচ্ছে যে এই মুহূর্তে মূল্যবান কথাগুলো তাকে ঘুম পাড়ায় কি করা হোক,
ছোটায় দেওয়া হোক। আপনারা কিছু মনে করছেন নাকি মাঝখানে কথাগুলো বললাম? মানে অন্য সপ্তাহ থেকে একটু আমার কাছে মনে হলো যে আজকে একটু বেশি মনে হয় প্রশান্তি আল্লাহ তাআলা আমাদের মধ্যে নাজিল করতেছেন, এই জন্য বললাম। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে এত মর্যাদা দিয়েছেন, পূর্বের সমস্ত নবীর যা কিছু করেছেন এগুলো আংশিকভাবে সংরক্ষণ থাকলেও নবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। বিশ্বনবীর মর্যাদা কত বেশি, সব কিছু আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বললেন বিশ্বনবীর মর্যাদা অনেক বেশি, এই জন্য তোমরা আমার নবীর অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর অনুসরণ কেন করবাম? কারণ সমস্ত মুমিনদের জন্য আমি আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য আমি রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, এজন্য তোমরা আমার রাসূলের অনুসরণ করো। রাসূল অনুসরণ করার আগে তোমাদের কি কাজ? তোমরা আগে আমার রাসূলের উপরে ঈমান আনো। আমার রাসূলের উপরে ঈমান আনার কথা আল্লাহ পাক স্বয়ং নির্দেশ করেছেন। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি فإنا أعتدنا للكافرين سعيرا। বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে না তাদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে তোমরা স্বয়ং কেবল আল্লাহর আনুগত্য করেছো। আবার বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, সে যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার রাসূল আনুগত্য করলো সে স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো। এজন্য আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করার জন্য রাসূলের আনুগত্য শর্ত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনের মধ্যে বলছেন ওয়া মান ইউতি'আর রাসূলা ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। সূরা ফাতিহা আয়াত নাম্বার 17 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। কার অনুসরণ করতে হবে? আল্লাহ। এই আয়াতগুলো কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন এবং আয়াত সংখ্যা বলে দিয়েছি আমি আপনাদেরকে। যেহেতু আল্লাহ রাসূলের আনুগত্য করতে বলেছেন এজন্য অন্য নেতার আনুগত্যকে বয়কট করে কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য, রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। শুধু এখানে শেষ করেন নাই, অনুসরণ করার সাথে সাথে আবার বলেছেন তোমরা আমার রাসূলকে মহব্বত করো, সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহ
ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, মহব্বত করো। তাহলে তোমরা কেমন আমি আল্লাহকে ভালোবেসেছো? আল্লাহকে ভালোবাসা পেতে চাইলে কার ভালোবাসা শর্ত? নবীকে ভালোবাসা শর্ত। আবার বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার নবীকে সবার থেকে বেশি ভালোবাসো। আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী, স্ত্রী, সন্তান, সন্ততি যা কিছু আছে, এমনকি আপনি নিজের থেকেও যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন। সব কিছুকে বাদ দিয়ে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? তো আওয়াজ করে বলেন, কাকে? রসুলকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালোবেসে শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করলেই চলবে না, সাথে সাথে এটাও আমি শর্ত দিয়েছি, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, যার থেকে নিষেধ করেছেন, সব কিছু থেকে তোমরা দূরে থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, যার থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব ক্ষেত্রে আমার রাসূলের অনুসরণ করতে হবে, সর্বক্ষেত্রে তাকে বিচারক বানাতে হবে। সর্বক্ষেত্রে যদি তোমরা তাকে বিচারক না বানাতে না পারো তাহলে তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার রাসূলকে সর্বক্ষেত্রে বিচারকের স্থানে বসাতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা বিচারকের স্থানে বসাতে পারবে তখন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের নিজেদের মধ্যে যত বিচার কার্য পরিচালনা হয় সেই সর্বক্ষেত্রে কাকে বিচারক বানাতে হবে? রসুলকে। এবং রসুল তোমাদের মধ্যে যেটা ফয়সালা করেন সেটাই তোমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। যদি না মানো তাহলে তোমরা কি হতে পারবে না? পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। 1:18 তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এজন্য রসুলকে সর্বক্ষেত্রে কি বানাতে হবে বলেন? বিচারক বানাতে হবে। রসুল হচ্ছেন সবার জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব, সবার ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিত্ব। বিশ্বনবীর মর্যাদার কথা বলছি। বিশ্বনবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই পৃথিবীতে বিশ্বনবী যখন দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে আসার সময় বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে, তাকে কেউ গালি দিয়েছেন, কটু কথা বলতে চেয়েছে, দুনিয়ার কেউ প্রতিবাদ করার আগে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ প্রতিবাদ করার আগে কে প্রতিবাদ করেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাজিল করে তার প্রতিবাদ করেছেন। এর অসংখ্য নজির আছে, অসংখ্য প্রমাণ পাওয়া যায়। একটা কথা বলি, মক্কার মধ্যে 60টা বড় বড় কাফের ছিল। কয়টা বলেন সবাই একটু? 60টা। এর মধ্যে একটা ছিল আস ইবনে ওয়াইল। এই আসিফ দাউহু ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকবালাহু। মুহাম্মাদের কথা বাদ দাও, বলেন নাউজুবিল্লাহ। ফাইন্নাহু রাজুলুন আবতার, সে তো নির্বংশ, সে নির্বংশ। আল্লাহ রাসূলের তো ছেলে সন্তান ছিল না, ছিল কিন্তু পরবর্তীতে মারা গিয়েছে। এজন্য বলছে সে নির্বংশ, তার কোনো পুত্র সন্তান নাই। ফাইদা হালাকা ইনকাতা যিকরু, যখন সে মারা যাবে তার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না, বলেন নাউজুবিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আস ইবনে ওয়াইল যখন বিশ্বনবীকে পুত্র সন্তানহীন বলল, নির্বংশ বলল, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই। সাথে সাথে আরশ আজিম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবীর উপরে পূর্ণাঙ্গ সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে এমন হাউজে কাউসার দান করেছি, সেই হাউজে কাউসার থেকে যদি একবার এক পেয়ালা শরবত কেউ পান করে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনি আপনার রবের জন্য কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর শুনে রাখেন, জেনে রাখেন, যারা আপনাকে পুত্র সন্তানহীন বলে, নির্বংশ বলে, তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। আপনার কোনো ছেলে সন্তান নাই, তাতে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই। কিয়ামত পর্যন্ত যারা একবার আপনার উপরে কালিমা পড়ে ঈমান আনবে, কিয়ামত পর্যন্ত সকল মুমিনদেরকে আপনার রূহানি সন্তান বানায়া দেব। সুবহানাল্লাহ, জুড়ে চাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখন দেখেন, আস ইবনে ওয়াইলকে কে চিনে? আপনারা ইতিপূর্বে আর কখন বলতে পারবেন যে তার নাম শুনছেন, কিন্তু তার তো সন্তান সন্ততি ছিল। কিন্তু আমার নবীর নাম এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে তার নিয়ে আলোচনা হয় না। সর্ব ব্যক্তি যাকে নিয়ে বেশি গবেষণা হয়, সেই ব্যক্তিটার নাম কি? এখন কি আল্লাহ রাসূল নির্বংশ হয়েছেন না আস ইবনে ওয়াইল নির্বংশ হয়েছেন? আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আস ইবনে ওয়াইল সে নির্বংশ হবে, রাসূল নির্বংশ হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মর্যাদার ক্ষেত্রে আরো বলেছেন, বিশ্বনবী এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কোনটা? শ্রেষ্ঠ ভাষা কোনটা? এই কথাটা আমি আরেকদিন বলেছিলাম। আরবি ভাষা। ইংলিশ শ্রেষ্ঠ ভাষা হতে পারে না। কিভাবে হবে? ইংলিশ দুনিয়াতে চলে, ঠিক, অবশ্যই চলে। আরবি চলে না? চলে। কিন্তু দুই হাত মাটির নিচেও তো ইংলিশ চলে না। কবরে তো আপনাকে মার রব্বুকা এটা জিজ্ঞাসা করবে না, হাওয়ারও জিজ্ঞাসা করবে, ইংলিশে জিজ্ঞাসা করবে না। যেই ভাষাটা দুই হাত মাটির চিনে চলে না, আসমানে চলে না, জান্নাতে চলে না, সেটা কখনো ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে না। ইন্টারন্যাশনাল শব্দের অর্থ হলো তামাম পৃথিবীতে যার কর্তৃত্ব চলে, তামাম সব জায়গায় যার। ইন্টারন্যাশনাল মানে কি? সব জায়গায় যার বিচরণ, সব জায়গায় যার কার্যকারিতা। দুই হাত মাটির নিচে চলে না, আসমানে চলে না, সেটা কখনো ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে না। কিন্তু কোরআনকে আরবি ভাষা লক্ষ্য করে দেখেন, কবরে যাবেন আরবিতে প্রশ্ন করবে, জান্নাতে জাহান্নামে যত জায়গায়, সব জায়গায় কোন ভাষা চলবে বলেন? আরবি ভাষা। সব জায়গায় আরবি ভাষা চলবে। সেই আরবি ভাষাটাকেও আল্লাহ আমার নবীর নাম দিয়ে সাজিয়েছেন। দেখেন কত চমৎকার ভাবে। আপনি আরবি ভাষার যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে, 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষর একটা করে টান দিবেন। আর আমার নবীর যে সিফাতি নাম আছে, সেই সিফাতি নামগুলো টান দিবেন। দেখবেন টান দেওয়ার সাথে সাথে আমার নবীর নাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আলিফকে টান দেন, দেখবেন আমার নবী আহমদ। আপনি বাকে টান দিবেন, আমার নবী বাশির। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি যদি তাকে টান দেন, আমার নবী সাকিব, ধ্রুবতারা। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবচেয়ে বেশি সুন্দরী। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামেদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী যাকি, সবচেয়ে বেশি মেধাবী। আপনি যদি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়া থেকেই যিনি জান্নাত ভ্রমণ করে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজলিমিন। আপনি যদি সাদকে
সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দকে টান দেন আমার নবী দমের উম্মতের জিম্মাদার, আপনি যদি তকে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি দকে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিল, আপনি যদি ফাকে টান, আপনি যদি কাফ কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, দুনিয়ার প্রথম সর্বপ্রথম কোরআন তেলাওয়াতকারী, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের জিম্মাদার, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্যকারী, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা, আমার নবী মুদ্দাসির, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, মালিক কত চমৎকার করে সূরা ইয়াসিনের শুরুতে বলেছেন ইয়াসিন, বলেন আল্লাহু আকবার। নবীর প্রত্যেকটা নামকে, কোরআনের ভাষাটাকেও আল্লাহ কি করেছেন, নবীর নাম দিয়ে সাজিয়েছেন। কি মর্যাদা, কি শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করেছেন। এমন মর্যাদা, এমন বৈশিষ্ট্য, এমন গুণাবলী আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তো দান করেনি না, পূর্বের 100 লক্ষ নবীকেও আল্লাহ তাআলা দেন নাই, বলেন সুবহানাল্লাহ। এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন। আর সেই নবীকে আজকে নিয়ে গালাগালি করা হয় কিনা বলেন, তাকে নিয়ে কটূক্তি করা হয় কিনা বলেন। আগে একটা হাদিস বলেছি, নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে না পারলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। এখন যদি নবীকে কটু কথা বলা হলে, তাকে নিয়ে গালিগালাজ করা হলে সেটা প্রতিবাদ করার দরকার আছে কিনা বলেন, জোরে চায় আওয়াজ বলার দরকার আছে কিনা। বিভিন্ন সময় আজকে নবীকে নিয়ে গালিগালাজ করা হয়, কটু কথা বলা হয়, যেখানে আল্লাহ নিজে প্রতিবাদ করেছেন। যখনই নবীকে কেউ গালি দিয়েছে, নির্বংশ বলেছে, গালি দিয়ে কবি বলেছে, গণক বলেছে, আজে বাজে মন্তব্য করেছে, দুনিয়ার কেউ প্রতিবাদ করার আগে স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে কোরআনের আয়াত নাজিল করে তার প্রতিবাদ করেছেন। সেখানে কি আমাদের উপরে কর্তব্য আছে কিনা বলেন, নবীকে গালি দিলে তার প্রতিবাদ করা আছে কিনা বলেন। যেই নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই নবীকেও যারা গালি দিয়েছে তিনিও তাদেরকে ছাড় দেন নাই, তিনিও তাদেরকে ছাড় দেন নাই। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল যখন মদিনায় প্রবেশ করছিলেন, সাহাবায়ে কেরাম বিশাল আওয়াজ তুলেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে প্রতিশোধ গ্রহণের দিন। এতদিন তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, দেশান্তরিত করেছে, তাদের ভিতরের মধ্যে খুব ছিল সেই মক্কার কাফিরদের বিরুদ্ধে। আজকে মক্কার ক্ষমতা এসেছে, আজকে তাদের বিরুদ্ধে আমরা কি করব, প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু আল্লাহ রাসূল কি ঘোষণা করলেন, তার পরিপ্রেক্ষিতে বলেছেন না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে সবার মধ্যে রহম করবার দিন। কথা খুব ভালো করে লক্ষ্য করবেন, আজকে রহম করবার দিন। নবী আম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সব মাফ, পূর্বে যারা যত অপরাধ করেছে সব ক্ষমা করে দিয়েছি। তবে শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসলুল আলা সাতিমুর রাসূল, নবীকে যারা গালি দেয় তাদের সম্পর্কে লেখা ওই কিতাবের মধ্যে তিনি এনেছেন, নবী মক্কায় প্রবেশ করে সবাইকে মাফ করে দিলেও গুনে গুনে 15 জনের নাম ঘোষণা করেছেন। বলেছেন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, যাদেরকে যেখানে পাওয়া যায় পাকড়াও করে হত্যা করতে হবে। এরা আমার নবীকে গালি দিয়েছে, কুরুক্তি করেছে, সুতরাং সবাইকে মাফ করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। 15 জনের নাম এনেছেন, আব্দুল্লাহ ইবনে কতল, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিজ ইবনে সুবানা, ইকরামা ইবনে আবি জাহেল, হুতবা ইবনে শাইবা, এভাবে নবী পর্যায়ক্রমে 9 জনের নাম ঘোষণা করেছেন। বলেছেন এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে হত্যা করতে হবে। সেই নবীকে যারা গালি দিয়েছে তিনি তাদেরকে ছাড় দেন নাই। যার গোটা দেহটাকে আল্লাহ মায়ার মমতা দিয়ে তৈরি করেছেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রহমতুল নবীকে গালি দেওয়ার কারণে সবাইকে মাফ করলেও তাদেরকে ছাড় দেন নাই, আমরাও ছাড় দিতে রাজি না। আল্লাহ বলেছেন মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা খিয়ারাতুম মিন আমরিহিম, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর কোন মুমিনের নিজস্ব সিদ্ধান্ত থাকতে পারে না। আমরা বলি হ্যাঁ তাই, আল্লাহর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীকে নিয়ে কুরুক্তি করবে, আমার নবীকে নিয়ে খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করবে, সেই কুখ্যাত নবীর দুশমনদের বিরুদ্ধে একটাই শাস্তি, জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও ক্ষমা করতে রাজি না। সব জায়গায় ছাড় দিলেও আল্লাহ ছাড় দেন নাই,
রসুল ছাড় দেন নাই একটা জায়গায়, এই জায়গাটায় আমরাও ছাড় দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? সব মাপ, সব ক্ষমা, কিন্তু এই জায়গাটায় কখনো ক্ষমা যোগ্য হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে কত বেয়াদবি করা হয়েছে, মক্কা তাকে মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, তার নারী ভূমি তার শরীরের উপরে রেখে দিয়েছে, তার দেশ থেকে বহিষ্কার করেছে, তার অনেক আত্মীয় স্বজনকে সম্পদ সব লুট করেছে, সব নবী মাফ করে দিল মক্কা বিজয়ের পরে। এই একটা জায়গায় নবী কি করেন নাই? মাফ করেন নাই। আল্লাহ মাফ করেন নাই, নবী মাফ করার কোনো অধিকার থাকতে পারে বলেন? সুতরাং আমাদের ইমানের দাবি হচ্ছে সব ক্ষমা হতে পারে, মাফ হতে পারে, এবং আমরা মাফ করে দেই, কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা কখনো মাফ করব না। যেই কাদিয়ানিরা আমার নবীকে নিয়ে, আমার নবী শেষ নবী হওয়ার পরে নবী কিনা, তারা কাদিয়ানি নবী নিজে নবী দাবি করে, এই আমরা সকালে একটা দাবি থাকবে, আওয়াজ থাকবে, উলামায়ে কেরাম আল্লামা নূর হোসেন কাসিমি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা আহমদ শফী থেকে নিয়ে শুরু করে আরো আগে থেকে উলামায়ে কেরাম একটা জায়গায় সোচ্চার দাবি জানিয়ে যাচ্ছেন সরকারের কাছে যে কাদিয়ানীদেরকে যেহেতু অমুসলিম ঘোষণা করা হয়, তারা অমুসলিমের পরিচয়ে বাংলার জমিনে বসবাস করবে। আমরা হিন্দুদের উপরে আঘাত করি না, খ্রিস্টানদের উপরে আঘাত করি না, তারা তাদের নিজস্ব ধর্মের পরিচয়ে থাকবে, কিন্তু কাফের হয়ে মুসলিম পরিচয়ে থাকবে, এটা কখনো বাংলার মুসলিম মেনে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা চাই অমুসলিম ঘোষণা করা হোক, এবং আশা করব আপনারা আমাদের নিজেদের জায়গা থেকে এই প্রতিবাদটুকু জানাবেন। কচু গলা কথা বললেও একটু চিন্তা করে দেখবেন এই জায়গাটা কত সেন্সিটিভ এবং কত গুরুত্বপূর্ণ। নবীকে আপনি এক পাশে সরাইয়া দেন, এরপর আপনি যেই নামাজ পড়তে এসেছেন এটার কোনো দাম আছে? কোনো দাম নেই। এজন্যে আমরা চাই রসুলের যেই সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেটা যেন দুনিয়ার মধ্যে বলবৎ থাকে।